আড়ংঘাটার যুগল কিশোর মন্দির, যেখানে প্রতি জ্যৈষ্ঠ মাসে ভিড় জমান অসংখ্য মানুষ। কারণ এখানকার বিশ্বাস, রায় কিশোরী এবং কিশোরের এই মিলন শুধু দেবলীলা নয়, এটা ভক্তির এক জীবন্ত অলৌকিক ইতিহাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আর দেখে বুঝতেই পারছো, আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি রয়েছে একটা কোনো মেলাতে। হ্যাঁ, মেলাটা কোথায়? মেলাটা কিন্তু আড়ংঘাটার যুগল কিশোরের মেলা। এবছরের আড়ংঘাটার যুগল কিশোরের মেলা কিন্তু অনেক বেশি দিন ধরে থাকবে। আমরা গত বছরগুলোতে জানি যে 1 মাস ধরে থাকে, তো এবছর কিন্তু আড়ংঘাটার যুগল কিশোরের মেলা আরও বেশি দিন ধরে থাকবে। তো কবে থেকে মেলা শুরু হচ্ছে এবং মেলা কতদিন থাকবে, তো তোমরা কিভাবে আসবে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। প্রায় 300 বছরেরও কিন্তু প্রাচীন এই মেলা। তো এই মেলা দেখতে হলে তোমাদেরকে কিন্তু আসতেই হবে আড়ংঘাটায়। তো প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই প্রবেশ গেটের একদম প্রথমেই রয়েছে বড় নাগরদোল্লা, আর বাদিকে রয়েছে আমার এই বা সাইডে দেখে বুঝতে পারবে ব্রেক ড্যান্স রয়েছে, আরও এইদিকে রয়েছে অনেক ড্র্যাগন ফ্যাগন, এগুলো অনেক কিছু রয়েছে মেলাতে। তো এই মেলাটা সম্পূর্ণ ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। চলো বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি আড়ংঘাটা যুগল কিশোর মন্দিরের একদম সামনে। এখানে কিন্তু মেলার প্রস্তুতি চলছে তুঙ্গে। অলরেডি দোকান বসে, কিছু কিছু দোকান ওপেন হয়। তো যেহেতু জ্যৈষ্ঠ মাস থেকেই মেলা শুরু হয়, সেই জন্য কিন্তু জ্যৈষ্ঠ মাসে অলরেডি মেলা শুরু হয়ে গেছে। মেলা শুরু হয়ে গেলেও এবছর কিন্তু জ্যৈষ্ঠ মাসে মেলার জন্য সেরকমভাবে কিন্তু দোকান বসেনি। আর কিছুদিন পর থেকে বসবে, জ্যৈষ্ঠ মাসের মিডিল দিকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 7-8 দিন হয়েই গেছে। তো চলো আমি প্রবেশ করি মন্দিরের মধ্যে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করলে বুঝতে পারবে একটা শান্ত পরিবেশ। এই যে সেই বকুল গাছ, এই বকুল গাছের নিচেই হয় আড়ংঘাটা যুগল কিশোরের মেলা। যুগল কিশোরের মন্দিরটা আজকে একদম শান্ত। তো এই মন্দিরের মেন যে পুজোটা হয়, মানে বাৎসরিক যে পুজো বা মানুষজন যে পুজো দিতে আসেন যুগল কিশোরকে, সেটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন, অর্থাৎ এবছর 5ই আষাঢ় পড়েছে। তো আষাঢ় মাসে যেহেতু এবছরের যুগল কিশোরের মেন যে পুজো সেটা পড়েছে, সেই জন্য কিন্তু জ্যৈষ্ঠ মাসে এখনও সেইভাবে মানুষজনের মানে মেলার সেরকমভাবে কিন্তু প্রস্তুতি শুরু হয়নি। তাই জন্য মেলা কিন্তু আর মোটামুটি 1 সপ্তাহ পর থেকেই মেলার অনেক রকমের দোকান বসে যাবে এবং মেলা সম্পূর্ণরূপে কিন্তু চালু হয়ে যাবে। তো আজকে আমি এসেছি মেলার এই প্রস্তুতি পর্ব দেখাতে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এই যে বকুল গাছটা, এই বকুল গাছের নিচে অনেকে মানত করে পুজো করেন। তো আগে যুগল কিশোরকে তোমাদেরকে দর্শন করাই, যুগল আর কিশোরীকে। দেখো এখানে প্রবেশ করলে আলাদা একটা শান্তি। কত প্রাচীন এই জায়গা। তো প্রায় 300 বছরেরও কিন্তু পুরনো। রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই মেলার প্রচলন এবং সেখান থেকেই কিন্তু চলে আসছে। চূর্ণী নদীর তীরে গড়ে উঠেছে এক অনন্য তীর্থ, আড়ংঘাটার যুগল কিশোরের মন্দির। জ্যৈষ্ঠ মাস এলেই এখানে ভক্তের ঢল নামে, যেন নদীর স্রোতের মতোই মানুষের ভিড়। এই মন্দিরের বিগ্রহের ইতিহাস শুরু হয় গঙ্গারাম দাস নামে এক বৈষ্ণবের হাত ধরে। তিনি গিয়েছিলেন বৃন্দাবনে, সেখান থেকে সঙ্গে করে আনেন এক অসাধারণ কৃষ্ণ বিগ্রহ। প্রথমে সেটি স্থাপন করেন নবদ্বীপের কাছে সমুদ্রগড়ের একটি ছোট্ট মন্দিরে। কিন্তু সময় বদলায়। মারাঠা আক্রমণের আতঙ্কে তিনি সেই বিগ্রহ নিয়ে আশ্রয় নেন চূর্ণী নদীর তীরের আড়ংঘাটায়। সেখানেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের যুগল কিশোর মন্দির। কথিত আছে, একসময় স্বপ্নাদেশে জানা যায় কেবল কিশোর বিগ্রহ একা নয়, তার সঙ্গে রাধার উপস্থিতিও প্রয়োজন, কারণ রাধা ছাড়া শ্যামের পূর্ণতা নেই। এরপরই শুরু হয় এক ঐশ্বরিক আয়োজন। মহারাজা কৃষ্ণচন্দ্রের সহায়তায় রাজবাড়ি থেকে এক রাধা মূর্তি এনে মহা সমারোহে কিশোরের সঙ্গে তার মিলন ঘটানো হয় চূর্ণী নদীর তীরে বকুলতলার মন্দির প্রাঙ্গণে। সেই দিন থেকেই শুরু হয় এক বিশেষ উৎসব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে কিশোর ও রায় কিশোরীর মিলন উৎসব। ভক্তরা বিশ্বাস করেন এই যুগল দর্শনে জীবনে আসে শান্তি, পূর্ণতা, এমনকি বিচ্ছেদের কষ্ট থেকেও মুক্তি মেলে। আর তাই আজও আড়ংঘাটার এই মন্দির কেবল একটি তীর্থ নয়, এ এক জীবন্ত বিশ্বাস, ভক্তির প্রবাহ আর যুগল প্রেমের চিরন্তন কাহিনী। জামাই ষষ্ঠীর আগে পরে শুরু হয় এই মেলা। ষষ্ঠীর দিনে মেয়ে জামাইরা মন্দিরে পুজো দেন।
যে বকুলতলায় যুগল বিগ্রহের প্রথম মিলন হয়েছিল সেই বকুল গাছটিকে লোকে কল্পতরু ভাবে, আর তাদের ইচ্ছা কামনা জানিয়ে ওই গাছে ঢিল বেঁধে যায়। বাসনা পূরণ হলে ঢিল খুলে যাওয়ার রীতিও আছে। তো চলো বন্ধুরা, এবার যাই মন্দিরের পিছন সাইডে। তো এখানে রয়েছে কিন্তু গোশালা, এই যে কিছু গরু গোমাতা রয়েছেন। তো আগে এখানে থাকতেন গোমাতারা, তো এখানে আজকে দেখছি না, আজকে ঘরের মধ্যে রয়েছে, তবে ফ্যান চলে এখানে গোমাতা যেখানে থাকেন। তো এখানে কিন্তু যে রান্নাঘর মন্দিরে, সেই রান্নাঘরটা এইদিকেই রয়েছে। চলো বন্ধুরা, মন্দিরের পিছন সাইডে যাই। আর এখানে রয়েছে চূর্ণী নদী, তো চূর্ণী নদীর ধারেও রয়েছে আর একটা বকুল গাছ এবং শিবের মন্দির। এখানে কিন্তু যুগল কিশোরের মেলা উপলক্ষে এই যে অনেক সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন। তাছাড়াও কিন্তু মেলায় অনেক দোকান এই সাইডে বসে, যেমন বাচ্চাদের নাগরদোল্লা বা আরও অনেক কিছু দোকান, বড় বড় নাগরদোল্লাগুলোও কিন্তু এই পিছন সাইডে বসেন। এখানে প্রোগ্রামও হয় বেশ কয়েকদিন ধরে। তো এই যে এখানে কিন্তু রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির। তো বন্ধুরা, আমি এই আড়ংঘাটা যুগল কিশোরের মেলাটা যতটা মানে এখনো পর্যন্ত হয়েছে প্রস্তুতি পর্ব, আমি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবার তোমাদের বলি তোমরা এই মেলাতে আসবে কীভাবে। এখানে আসা কিন্তু খুবই সহজ। শিয়ালদা থেকে বা গেদে থেকে তোমরা যদি আসতে চাও, শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন বা রানাঘাট থেকে গেদে লোকাল ধরে তোমরা চলে আসবে আড়ংঘাটা স্টেশনে। আড়ংঘাটা স্টেশন থেকে তোমাদের আসতে হবে পশ্চিম পাড়ে। আড়ংঘাটা পশ্চিম পাড়ে আসলেই তোমরা 2 মিনিটের হাঁটা পথে চলে আসবে আড়ংঘাটা এই যুগল কিশোর মন্দিরে। এই যে যুগল কিশোর মন্দিরের চারি সাইড দিয়েই কিন্তু দোকান বসে, অলরেডি বসে গেছে দেখে বুঝতে পারছো। আর এক সপ্তাহ পরে সব দোকান বসে যাবে। এবছর কিন্তু মেলা 1 মাসেরও বেশি থাকবে, কারণ আষাঢ় মাসের 5 তারিখে পড়েছে এবার জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী পর্যন্ত কিন্তু মেলা খুব জাঁকজমকভাবেই থাকে। তো সেই জন্য কিন্তু এবছর বেশি দিন ধরে থাকবে মেলা। অ্যাকচুয়ালি জুন মাসটা বলতে পারো পুরোটাই হয়তো মেলা এবছর থাকবে, কারণ এখন জ্যৈষ্ঠ মাসের সবে 1 সপ্তাহ হয়েছে, আষাঢ় মাসে মেলা, তাই মানে আষাঢ় মাসে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী পর্যন্ত অবশ্যই মেলা থাকবে। তো তোমরা এই 1 মাসের মধ্যে যে কোনো দিন আসতে পারো। এই মেলা শুরু হয়ে গেছে অলরেডি, তবে আগামী সপ্তাহ থেকে কিন্তু পুরো দমে মেলা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই মেলাতে তোমরা কে কে এসেছো বা কে কে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা আড়ংঘাটা থেকে দেখছো, তো আড়ংঘাটার এই প্রিয় মেলা কেমন লাগে তোমাদের সেটাও কমেন্ট করে জানিও। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।